দেখুন, বিশেষ বার্তা নয়, আমরা মূলত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে প্রশাসনের সমন্বয়কে জোর দিয়েছি। আমরা জোর দিয়েছি উন্নয়নে, এবং অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। ওদের মধ্যে দুটো গ্লানি কাজ করছে, একটা হচ্ছে ছাপ্পা মেরে জিতেছে তো মানুষের ভোটে জেতেনি, আর দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারদের কাছ থেকে এত অগ্রিম নিয়ে রেখেছে, এই যে বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, সেই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন, পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিমে যুক্ত হয়ে গেছি আমরা, তার সুফল যাতে আগামী জুলাই মাস থেকে জনগণ পায়, তার জন্য প্রাথমিক যে কাজ, আয়ুষ্মান ভারতের পোর্টাল, বিশ্বকর্মা যোজনার এমএসএমই ডিপার্টমেন্টের কমিটি তৈরি করে ট্রেনিংয়ের প্রস্তুতি, আরও নতুন 15 লক্ষ মা বোন দিদিকে উজালার 400 টাকা কম গ্যাসের সুযোগ পাইয়ে দেওয়া, উজালা 3। এরকম অসংখ্য জায়গায় রয়েছে যেগুলো নেগলেক্ট হয়েছিল। আর চতুর্থত, প্রি মনসুনের প্রস্তুতি, যাতে ক্ষয়ক্ষতি হয়। পঞ্চম, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ হলো কিনা, সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে, এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে